শিশু আয়ান, যার পৈতৃক নাম কুর্তি, সেদিন তার বাবার সাথে মায়ের সাথে তার বোনকে নিয়ে তার বাড়ি জমাচ্ছিল নিরাপদ আশ্রয়ে, কারণ সিরিয়াতে তখন গৃহযুদ্ধ চলছিল। তারা তুরস্ক থেকে নৌকায় গ্রিসের দিকে রওনা হয়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ছোট নৌকায় থাকা আয়ান, তার ভাই এবং মা ভেসে যায়। যে সময় নৌকাটি ডুবছিল তখন তাদের বাবা তার দুই সন্তান, কন্যা এবং শিশু সন্তান আয়ানকে বাহুর উপরে তুলে ধরেছিলেন। প্রচন্ড ঢেউ আঁচড় আনল মেয়েটিকে, সে আঁচড়ে ছিনিয়ে নিয়ে যায়। ছেলেটিকে তখনও ধরে রাখছিলেন বাবা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আয়ানকে বাঁচানোর চেষ্টা করলেন। এ সময় ছোট আয়ান, 3 বছরের শিশু, দেখছিল যে বাবা পানির নিচে ডুবে থেকে সন্তানকে উপরে তুলে রাখার চেষ্টা করছিল। তখন এই আয়ানই বলছিল, বাবা প্লিজ তুমি মরে যেও না। একথা বলতে না বলতেই আরেকটি ঢেউ চোবল মেরে নিয়ে যায় আয়ানকে। 3 বছরের শিশুর লাশ এক সময় সমুদ্র উপকূলে এসে ভেসে উঠে মুখ থুবড়ে পড়ে থাকে। কালো হাও শার্ট, কালো প্যান্ডাল, লাল শার্ট পরা শাহনের ছবি সেদিন বিশ্ব বিবেককে জাগিয়ে তুলেছিল। এটা সেই ভূমধ্য সাগরের মর্মান্তক কাহিনী। ক্যামেরাম্যান যদি সেদিন এই ছবিটি না তুলতেন, এই ছবিটি ছাপা না হতো, বিশ্ব বিবেক কি জাগ্রত হতো? এই কথাটিকে আজকে আমরা এখানে বলতে দিতাম। আমি ক্যামেরাম্যানদের ছবির গুরুত্বটা বোঝাতে এই কথাটি বলছি। আরেকটি ছোট গল্প বলে শেষ করব। 1993 সালের মার্চের একদিন গৃহযুদ্ধে বিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত দক্ষিণ সুদান ক্ষুধার জ্বালায় হামাগুড়ি দিয়ে একটি ছোট্ট মেয়ে শিশু এগিয়ে যাচ্ছিল খাদ্য সহায়তা কেন্দ্রের দিকে। একটু শুনবেন। শিশুটি ছিল জরাজীর্ণ, তার বুকে কটি হাড় সেটাও গোড়া যাচ্ছিল। একটু একটু যাচ্ছে, যেতে পারে না, কারণ তার শরীরে শক্তি নেই দীর্ঘদিন খাওয়া না পাওয়ার কারণে। বাচ্চাটি একটু যায়, একবার হামাগুড়ি, আবার দাঁড়িয়ে, একবার যায়, হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে। পাশ থেকে দেখলো একটি শকুন অপেক্ষা করতেছিল কখন এই শিশুটির মৃত্যু হবে আর সে তাকে খাবে। এই ছবিটি সেদিন কেবিন কাটার তুলেছিলেন। বিশ্ব বিবেককে সেদিন কাঁদিয়েছিল তার এই ছবি। আমি বলছিলাম এই কারণে, এটা নিয়ে সমালোচনা আছে। কেবিন কাটার এই ছবিটি কেন তুললেন, অন্য কাজ কেন করলেন না? যাই হোক, এটা সত্যি যে এই ছবিটি আজকে দুনিয়ার সবচেয়ে আলোচিত, যদি সমালোচনা বাদে দিলাম, সবচেয়ে আলোচিত ছবি একটি। এই ছবিটি যদি সেদিন না আসতো, এই ঘটনাটি, এই মর্মান্তিক ঘটনাটি কিন্তু আমরা জানতে পারতাম না। আমি জানি আমাদের মাননীয় উপদেষ্টা একটা প্রোগ্রাম আছে, আমি 2 মিনিট শেষ করবো। 74-এর দুর্ভিক্ষের অনেক ছবি আপনি দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর এই বাংলাদেশে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিকভাবে প্রতি বিশ্ব। সেদিন ছাপা হয়েছিল ডাস্টবিনে মানুষের কুকুরের খাবার নিয়ে টানাটানির ছবি। আবার সেদিন এই ছবি ছাপা হয়েছিল যখন বাংলাদেশের দুর্ভিক্ষ পীড়িত একজনের বমি 8জন খাচ্ছে, কঙ্কাল সার মানুষগুলো মরে রাস্তার পাশে পড়ে থাকছে। সেই সময় আবার আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের বিয়েতে সোনার মুকুট পরানোর ঘটনা আমরা দেখেছি। দৈনিক বাংলায় ছাপা হয়েছে। দৈনিক বাংলার সাংবাদিক হাসান হাফিজ এখানে আছেন। যেটা আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষের বিক্ষুব্ধ করেছে, তেমনি সচেতন করেছিল। সীমান্তে কাটা তারের বেড়ায় ফেলানির ঝুলে থাকা লাশের ছবি এখনো আমাদের মনে দাগ কাটে। এগুলো সব ফটো সাংবাদিকের অবদান। আরেকটি কথা না বললে নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জাতীয় ঐক্য সংহতি রক্ষায় ফটোগ্রাফদের একটা ভূমিকা আছে। 52-এর ভাষা আন্দোলন দেখেন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মানে মুক্তিযুদ্ধ,
90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ জুলাই বিপ্লব জীবন্ত হয়ে আছে আমাদের ফটো সাংবাদিকদের কীর্তি। একজন ফটো সাংবাদিককে এই আন্দোলনে জীবন দিতে হয়েছে। আপনাদের খেয়াল আছে, পাকিস্তান যখন 52 রফিক মারা গেল, সরকার অস্বীকার করতে চাইল। সেদিন রফিকের ছবিটি মল থেকে একজন সাংবাদিকে লুকিয়ে তুলে এনেছিলেন, যার কারণে এই সত্যটি অস্বীকার করতে পারেনি পাকিস্তান সরকার। সবশেষ আরেকটু বলতাম, সবশেষ যেটা বলি, বাংলাদেশের ফটো সাংবাদিকদের অনেক অর্জন। পৃথিবীর এমন কোনো প্রতিযোগিতা নেই যেখানে বাংলাদেশের আলোকচিত্রীরা জয়ী হননি। 2018 সালে পুলিৎজার জেতেন রয়টার্সের ফটো সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন, আপনারা জানেন। এবং বাংলাদেশের 10 জন আলোকচিত্রী ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কারও জিতেছেন। বাংলাদেশের আলোকচিত্রীদের মুকুটে যুক্ত হয়েছে ইউজিন স্মিথ ফান্ড, মাদার জোন্স, ন্যাশনাল জিওগ্রাফি অল রোডস, পাইনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড, হিপা, টাইমস ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ারের মতো সম্মানজনক পালক। আরও অনেক আছে। প্রথম এশিয়ান হিসাবে 2003 সালের ডক্টর শহীদুল আলম ওয়ার্ল্ড প্রেস ফটো জুরি চেয়ারম্যান। এই দলে যদি আমি বলতে যাই, অনেকগুলো ঘটনা বলতে পারি। আজকে এখানে উপস্থিত আছেন এই যে রফিকুর রহমান, কিংবদন্তি ফটো জার্নালিস্ট। আপনি যদি দেখেন রোহিঙ্গাদের নিয়ে বিখ্যাত বিখ্যাত ছবি উনি এখান থেকে দিয়েছে। আবার রয়টার্সের মাধ্যমে সারা দুনিয়ায় এই ছবি ছাপা হয়েছে রফিকুর রহমানের নামে। আজকে এখানে যে আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের একে মহসিন বীর মুক্তিযোদ্ধা, ডেইলি স্টার সেদিন 91 ঘূর্ণিঝড়ের সেদিন ভয়াবহ ছবিগুলো সেদিন আমরা দেখতে পাচ্ছি ওনারই তোলা। এখানে আমাদের নুরুদ্দিন আছেন, রাজনৈতিক 90-এর গণঅভ্যুত্থানের সময় সেদিন আন্দোলন সংগ্রাম, ফেসিবাদের স্বৈরাচারের সেই নির্যাতন চিত্রগুলো নুরু সাহেবের ক্যামেরাতে ফুটেজ। প্রতিটা সাংবাদিকানে চমৎকারভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। এই ফটো সাংবাদিকদের অবদান কোনো অবস্থাতেই ভোলা যায় না। তাই সবশেষে বলি, বিশ্বের আন্তর্জাতিকতম ভাষা হচ্ছে ফটোগ্রাফি। এই ভাষা সকল ভাষায় সকল মানুষে বুঝেন, যে ভাষা মানুষকে বার্তা দেয়, জাগিয়ে দেয়। আমি আশা করব এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার কর্মকাণ্ডকে অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের জনগণের বিবেককে, বিশ্ব জনগণের বিবেকে জাগিয়ে দেওয়ার জন্য কাজ করবেন এবং একটি মানবিক বাংলাদেশের জন্য কাজ করবেন।